করেছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা চ্যানেলের 30 দিন ব্যাপী দুআর শেখার চ্যালেঞ্জে আজকে 8ম দিনের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় আল হিকমা পরিবারের দর্শকবৃন্দ, আজকে 8ম দিনের প্রথম পর্বে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো যা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় প্রয়োজন হয়। আমরা সর্বদাই দিনে 5 বার আমাদেরকে মুয়াজ্জিন মাইক দ্বারা হোক তার মুখের আওয়াজ দিয়ে ডাকেন। প্রত্যেকবারই কিন্তু আজান হয়, অথচ আমরা মুসলমানরা সে আজানের সঠিকভাবে কিভাবে উত্তর দিব সেই উত্তরটুকু আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের মাঝে এই আজানের উত্তরটুকু শোনাবো। আমরা আজান যদি কেউ দেয়, ওই আজানে যদি সঠিক জবাব দিতে পারি, তাহলে ওই আজানের সমতুল্য সওয়াবও আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই আজানের জবাব কিন্তু আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, যা আমরা অনেকেই জানি না। বলা যায় যে আমাদের বাংলাদেশের মধ্যে 95% মুসলমানই এই আজানের জবাব কিভাবে দিতে হয় এই জিনিসটা জানে না। তাই আজকে ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো প্রিয় দর্শক, আজান যখন হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা শোনার পর বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর আবার মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও তার উত্তরে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জায়গায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, তখন আমরা উত্তর দিব। এতক্ষণ পরে কি উত্তর দিয়েছি, মুয়াজ্জিন যা বলছে ঠিক তাই। কিন্তু এখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পর আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আবার পরে বলবে হাইয়া আলাল ফালাহ, ঠিক তখনই আমরা তার উত্তরে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও শেষ করব লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজানের একটা সংক্ষিপ্ত জবাব, মুয়াজ্জিন যা বলছেন আমরাই ঠিক তাই বলতেছি। কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমরা একটু আলাদা হয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জবাবটি দিব। তো বুঝতে পারতেছেন, যদি আমরা এইটুকু জাস্ট না জানার কারণে আমরা কতদিন যাবত আজানের যে সওয়াবটুকু আছে এই সওয়াবটুকু থেকে বঞ্চিত হয়েছি। আজকে যারা নতুন এই আজানের জবাবটিও শুনলাম, তারা অবশ্যই কমেন্টে জানাবো। আর যারা আগে থেকেই জানি কিন্তু আমল করি না, তারাও কিন্তু কমেন্টে জানাবো। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম 8ম দিনের প্রথম পর্বে আজানের জবাব। আজানের জবাবটার ফজিলত কি? যখন মুয়াজ্জিন আজান দেয়, তিনি যে পরিমাণ সওয়াব পাবেন, আজানে কিন্তু কম পরিমাণ সওয়াব হয় না, প্রত্যেকটা হরফের নেকি আছেই। এছাড়াও আল্লাহ তাআলার ডাক, আল্লাহ তাআলার আহ্বান মুয়াজ্জিন দিচ্ছেন। তার মানে কি, কতটা গুরুত্বপূর্ণ একটা ডাক দিচ্ছেন নামাজের জন্য, যে নামাজ দুনিয়াতে ঈমানের পরে আসছে, এই নামাজের জন্য আহ্বান করতেছেন। সুতরাং আমরা যদি তার সঠিকভাবে জবাব দিতে পারি, এর ফজিলত অনেক অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। তাই প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই এই আজানের জবাবটুকু সঠিকভাবে সবসময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। এছাড়াও আজকের এই ভিডিওটি আমরা সকলেই শেয়ার করে আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিব।
এবং তাদেরকে সকলকে জানাবো এবং তাগিদ দিব যে তারা যেন প্রত্যেকে আজান শুনে এই আজানের সঠিকভাবে জবাবটা দিতে পারে। কারণ আজান কিন্তু প্রিয় দর্শক প্রত্যেকবারই হয়, দিনে 5 বার এটা আজান হবেই। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে একটা না একটা মসজিদ আছে এবং সেই মসজিদ থেকে কিন্তু আজান হয়। কিন্তু আমরা এত আজান শোনার পরও দিনে 5টা করে আজান শুনি, তারপরে যদি আজানের সঠিকভাবে জবাব না দিতে পারি তাইলে আমাদের মতো কি বলবো আর এতটা অভাগা কোনো বান্দা আর এই দুনিয়াতে নেই। সুতরাং অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর। তো ইনশাআল্লাহ আজকে 8ম দিনের 2য় পর্বে আমি আপনাদেরকে আজান যে শুনলাম এই আজানের পর যে দোয়াটি বলতে হয় সেই দোয়াটি জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।